আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ছোট্ট জীবন থেকে চলে গেল আরও একটি দিন। সেই দিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাচ্চা, সংসার, চাকরি এবং সবশেষে বিসিএস পরীক্ষার প্রস্তুতি। সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। বরাবরের মতোই আম্মু সকালবেলা উঠে হাঁস, মুরগি, ছাগল সবকিছু বের করে নিল এবং খাবার দিয়ে দিল। এদিকে আমি মেয়েকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিচ্ছি। আজকে আর ওর দাদুর সাথে যাচ্ছে না। আমি আব্বুর সাথে অফিসে যাব, আর এদিকে হচ্ছে ওর আব্বুজির সাথে ও স্কুলে চলে যাচ্ছে। আর আমার মেয়ে যেদিন ওর আব্বুজির সাথে স্কুলে যায় ও ভীষণ খুশি থাকে, কারণ দোকান থেকে ইচ্ছামতো টিফিন কিনতে পারে। বড় চাচা বা ছোট চাচা এগুলো হচ্ছে বাবার আরেক রূপ। আমার মেয়ে ওর বাবাকে যতটা পছন্দ করে ওর আব্বুজিকে ঠিক ততটাই পছন্দ করে। ইভেন দো তার থেকেও একটু বেশি পছন্দ করে, কারণ ও বাইরের খাবার দাবার কিনে দেয়, যা বলে তাই করে। এই জন্য ওর আব্বুজি ওর কাছে অনেক প্রিয়। আর আমার দেওরও ওকে অনেক অনেক বেশি ভালোবাসে, নিজের সন্তানের মতোই। এখানে আবার আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটাতে একটু পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ এগুলো দিয়ে আবার সিদ্ধ করে নিচ্ছি। ডাল রান্না আমার একেক দিন একেক রকম হয়, কোনোদিন ভালো হয় আবার কোনোদিন খেতে ভালো হয় না। তো এই তো ডালটা এবার সিদ্ধ হয়ে গেলে আমি এদিকে পাতাকপিগুলো কেটে নিব। আসলে শীতকালীন সবজির মধ্যে এই বাঁধাকপি আমাদের বাসায় কেউই খেতে চায় না। আগে তো আমাদের বাসায় শুনেছি বাঁধাকপি রান্নাই হতো না, হয় গরুকে খাওয়ানো হতো, না হলে ছাগল, আর না হলে রাজহাঁস। এই ৩ জনের ১ জন খেত। কিন্তু আমার কাছে আবার বাঁধাকপি একটু আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। এইজন্য আমি আসার পর থেকে এই বাঁধাকপিটা আমি রান্না করি। আর এইদিকে হচ্ছে ডিম সিদ্ধ। আর কিছুই করতে পারিনি, আমি তারপরে চলে গিয়েছিলাম অফিসে। আজকেও হচ্ছে ইপিআই ছিল। এই গত মাসের ২৪ তারিখ থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিনই টিকা দিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে, তাই রোগীর সংখ্যাও একটু বেশি ছিল। তারপর আর কি চলে আসলাম বিকেলবেলা। নিজের জন্য একটু সময় বের করে এবার পড়তে বসেছি। আজকেও আমি পড়ছি ইংলিশ লিটারেচার। আমি গতদিন বলেছিলাম ইংলিশ লিটারেচার আমার খুবই কম পড়া হয়েছে, কারণ আমি এটা ভালো পারিও না আর সেভাবে পড়িও নি। কিন্তু বিসিএস এর জন্য ইংলিশ লিটারেচার তো পড়তেই হবে, এই জন্য অল্প অল্প করে পড়া শুরু করেছি। বিসিএস তো আর মুখের কথা নয়, তারপরও চেষ্টা করছি অল্প অল্প করে নিজেকে প্রস্তুত করার। আর পড়াশোনার পিছনে ফুল টাইম দেয়া এখন তো সম্ভব নয়, তাই জব করে, বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে যতটুকু পারছি চেষ্টা করছি। আসলে চেষ্টা করলে মানুষ সব কিছু পারে, বাকিটা আল্লাহ ভরসা। তো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।